নমস্কার, নিউজ প্রাইম আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতার মণিপাল হাসপাতাল, যেখানে মণিপাল হাসপাতাল এক অভিনব উদ্যোগ নিয়েছে। মণিপাল হাসপাতাল সবসময় একটু ব্যতিক্রমী ভাবনায় বিশ্বাসী। সেই ভাবনা থেকেই আজ এখানে এক অভিনব উদ্যোগ, সেটা হচ্ছে একদল স্পেশালিস্ট ডক্টর, অর্থাৎ একজন বিশেষজ্ঞ চিকিৎসকের একটা টিম তারা লঞ্চ করতে চলেছে অ্যাবাউট নিউরো ডিজিজ। কারণ আমাদের যে নার্ভের সমস্যা, সেই নার্ভের চিকিৎসার উন্নতি কল্পে একদল বিশেষজ্ঞ চিকিৎসক, স্নায়ু রোগ বিশেষজ্ঞ, তাদের একটা টিম আজ লঞ্চ করছে এই মণিপাল হাসপাতাল। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি এই মণিপাল হাসপাতালের নিউরো বিভাগের যিনি ডিরেক্টর, অ্যাডভাইজার, পূর্বাঞ্চলের হেড এবং স্বনামধন্য নিউরোলজিস্ট ডক্টর জয়ন্ত রায়। কথা বলে নেবো তার সাথে। জয়ন্তবাবু, প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত। নমস্কার। আজকে মূলত এখানে কি হতে চলেছে? আজকে যে জিনিসটা নিয়ে আমরা সকলের সামনে উপস্থাপনা করব সেটা হচ্ছে যে এই মণিপাল হসপিটাল, মণিপাল তো একটা বড় সংস্থা, সারা পৃথিবী, সারা ভারতবর্ষে এনাদের অনেকগুলি হাসপাতাল আছে এবং ইস্টার্ন রিজিয়নে বা পূর্বাঞ্চলে খুব বেশি দিন নয়, অল্প দিন হলো মণিপাল এসেছেন এবং অনেকগুলি হসপিটালকে ওনারা নিয়েছেন একটা বড় নেটওয়ার্ক তৈরি করার জন্য। তো এখানে নিউরোলজি বা নিউরো সায়েন্স যেটা আপনি মেনশন করলেন, সেখানে আমরা একটা নিউরোলজিক্যাল নেটওয়ার্ক তৈরি করতে পারি কিনা। কারণ মণিপালের ছাতার তলায় পূর্বাঞ্চলে এই মুহূর্তে আমাদের 8টি হসপিটাল আছে, 5টি কলকাতায়, 2টি শিলিগুড়িতে, 1টি রাঁচিতে। এই 8টি হাসপাতালকে একটা সমন্বয় সাধন করে নিউরোলজি, নিউরোসার্জারি, নিউরো রেডিওলজি এবং যত অ্যালাইড নিউরোলজিক্যাল স্পেশালিটি আছে, এই সমস্ত বিশেষজ্ঞদের একটা টিম তৈরি করে ভালো এবং উন্নত মানের নিউরোলজিক্যাল সার্ভিস দেওয়া যায় কিনা এই রিজিয়ন ওয়াইজ, সেইটা নিয়ে আমাদের এই উদ্যোগটা। সেই উদ্যোগ আমরা শুরু করেছি, সেটা নিয়ে কাজ শুরু হয়েছে এবং কাজ চলবে এবং সেইটাই সকলকে আমরা জানানোর জন্য আজকে। ডক্টর রায়, এখানে কলকাতায় ইনস্টিটিউট অফ নিউরো মেডিকেল নিউরো সায়েন্স যেটা আছে, সেটা তো নিউরো চিকিৎসার বিশেষজ্ঞ হাসপাতাল। সেই জায়গায় দাঁড়িয়ে মণিপাল বিশেষ কি দিতে চলেছে এই সমাজকে বা এই স্নায়ু রোগ যারা এফেক্টেড তাদেরকে, যে মানুষ এই মণিপালের কাছেই আসবেন, বিশেষত পূর্বাঞ্চলের মানুষ? প্রথম কথা হচ্ছে, কারণ আপনি এই আইআইএম এর সাথে যুক্ত। হ্যাঁ, নিউরোলজিক্যাল ডিজিজ এখন এত বেশি পরিমাণে দেখা দিচ্ছে যে তাকে ট্রিটমেন্ট করার জন্য বিশেষজ্ঞের অভাব কিন্তু ভারতবর্ষে প্রচুর আছে। আপনি যদি সংখ্যার বিচারে দেখেন, তাহলে যত মানুষের নিউরোলজিক্যাল কেয়ার দরকার, সেই তুলনায় সেই পরিমাণ বিশেষজ্ঞ কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে মজুদ নেই। সুতরাং যত বেশি বিশেষজ্ঞ, যত বেশি স্পেশাল কেয়ার টিম এবং ফেসিলিটিস তৈরি হবে, সেটা একটা জায়গাতে হোক বা একাধিক জায়গাতে হোক, সেটা সবসময় হওয়া উচিত। এবং সেটা হতে গেলে শুধু সংখ্যায় হলে হবে না, হতে হবে তার কোয়ালিটিতে। এবং সেই কোয়ালিটি আপনি যদি খুব ভালো করে ভেবে দেখেন, ইন্ডিভিজুয়াল মানুষের ইন্ডিভিজুয়াল কোয়ালিটি হয়তো অনেক আছে, আমাদের দেশে সেটার অভাব নেই। আমাদের দেশে যেটা অভাব আমি মনে করি বা আমরা মনে করি, সেটা হচ্ছে সমন্বয় সাধন। ধরুন, আমি একা আমার এক্সপার্টিস দিয়ে যতটুকু কাজ করতে পারবো, আমার মতো আরো দক্ষ আরো 10 জন স্পেশালিস্ট যদি একটা টিম রাখি, তাহলে আমরা হয়তো আরো অনেক বেশি মানুষকে অনেক ভালোভাবে কেয়ার দিতে পারবো। কারণ এই কাজটা এতটাই একটা জটিল কাজ যে একটা মানুষের পক্ষে এটা সম্ভব নয়। তো মণিপালে আমরা এই জিনিসটা আনতে শুরু করেছি, টিম ওয়ার্ক। এবং আমাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা কিন্তু মাল্টি স্পেশালিটি নেটওয়ার্ক। সুতরাং কোনো পেশেন্টের যে নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে, তার যে শুধু নিউরোলজির বাদ দিয়ে শরীরের অন্য কোনো অঙ্গে কোনো অসুখ হবে না, তার তো কোনো মানে নেই। সেখানে যখন একটা কার্ডিওলজিক্যাল সাপোর্ট লাগছে, তার একটা সার্জিক্যাল সাপোর্ট লাগছে, তার একটা এন্ডোক্রিনোলজিক্যাল সাপোর্ট লাগছে, এইগুলোকেও সঙ্গে সঙ্গে যদি ব্যবস্থা করা যায়, তাহলে তার একটা সম্পূর্ণ কেয়ার করা সম্ভব। এই জিনিসটাও কিন্তু এর মধ্যে আমাদের মাথায় আছে এবং আমরা সেইভাবেই
এই সিস্টেমগুলোকে তৈরি করতে চাই। অর্থাৎ আপনি যেটা বলছেন ডক্টর রায় যে ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি নয়, কালেকটিভ এফিসিয়েন্সির উপর আপনারা ডিপেন্ড করছেন এবং টিম ওয়ার্কের মাধ্যমে প্রত্যেকটা বডি, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা পার্টসে আপনারা কভার আপ করে চেষ্টা করছেন যাতে একজন পেশেন্ট নিউরো নিয়ে ভর্তি হয়ে তার কোমরবিডিটি যদি অন্য কিছু থাকে সেটাও যাতে সুষ্ঠু চিকিৎসা হয়। এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীতে, সারা পৃথিবীতে 43.5% নিউরো এফেক্টেড, নিউরো পেশেন্ট। ঠিক সেই জায়গায় আমাদের দেশের পরিস্থিতিটা কিরকম, এবং বিশেষ করে আমাদের রাজ্যের? প্রথম কথা হচ্ছে যে আমাদের দেশে অনেকটাই আন্ডার রিপোর্টেড। আমাদের দেশের না এপিডেমিওলজিক্যাল ডেটা যেটা বলছেন আপনি, মানে পুরো সমাজ থেকে যে এক্সাক্ট চালচিত্রটা, এইটা না সেইভাবে পাওয়া যায় না। আমি বিশ্বাস করি যে আমাদের এখানে যা ডেটা পাওয়া যায় তার থেকে অনেক বেশি সংখ্যক মানুষ রয়েছেন সমাজে যাদের ক্ষেত্রে আমাদের জানাই যায় না যে তাদের কতটা রোগ আছে। সো ইট ইজ গ্রসলি আন্ডার রিপোর্টেড। সেই বেসিসে দাঁড়িয়ে আমি মনে করি যে আমাদের দেশ অনেক বেশি সমস্যার মধ্যে রয়েছে এবং রিচ বা সকলের কাছে পৌঁছানোটাও খুব জরুরি এবং পরিষেবাটা এমন ভাবে করা উচিত। সেই জন্য আমরা রিজিয়ন বেসিসে করতে চাইছি, যাতে আমাদের শিলিগুড়ি বা আমাদের রাঁচি এখানকার যে ইউনিট আছে তারাও যাতে আমাদের সঙ্গে নেটওয়ার্কের মাধ্যমে সেম প্রোটোকল, সেম স্ট্যান্ডার্ড একই রকম ভাবে ছড়িয়ে যায়। এই জিনিসটার উপরেও আমাদের কিন্তু নজর আছে, আমরা এভাবেই কাজ করবো। ডক্টর রায়, আপনি তো মণিপাল হসপিটালের ডিরেক্টর অ্যান্ড ইস্টার্ন রিজিয়ন হেড, তো আপনি কি সাজেস্ট করবেন যে মানুষ, কারণ এই বড় হাসপাতালের নাম শুনলে একটু আজকের দিনে ভয় পায় অ্যাবাউট এক্সপেন্স, ভেরি অনেস্টলি স্পিকিং, সেখান থেকে আপনি কি মানে মেসেজ দেবেন মানুষকে যে মণিপাল হাসপাতালে মানুষ আসবে এবং নির্দ্বিধায় আসবে যাতে তারা সব ধরনের চিকিৎসা সুলভ মূল্যে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে সঠিক চিকিৎসাটা খুব জরুরি। সঠিক চিকিৎসা সঠিক মানুষের কাছে আসাটা খুব জরুরি। সেই ব্যাপারটা, সেই কোয়ালিটিটা আমাদের দেখতে হবে এবং আমরা সেই ব্যাপারে সচেতন কিভাবে সেটাকে মেনটেন করা যায়। আর এক্সপেন্সের কথা যদি বলেন, হ্যাঁ এটা ঠিক যে প্রাইভেট হসপিটাল, সব প্রাইভেট হসপিটাল এক্সপেন্সিভ, এবং খুব সত্যি কথা হচ্ছে যে মডার্ন মেডিসিন সারা পৃথিবীতেই কিন্তু এক্সপেন্সিভ। আপনি খুব সস্তায় একটা জেনেটিক টেস্ট করতে পারবেন না। আমাদের এখন এই অ্যাডভান্সড ট্রিটমেন্টের জগতে এমন কিছু সিস্টেম, এমন কিছু ইনভেস্টিগেশন, এমন কিছু অ্যাপ্লায়েন্সেস এসে গেছে, সেগুলো কিন্তু এক্সপেন্সিভ। আপনি চাইলেও সেগুলো কমাতে পারবেন না, কিন্তু সেগুলো কিভাবে মানুষের আয়ত্তের মধ্যে রেখে যতটা সম্ভব তাকে রিলিফ দেওয়া যায়, সব দিকটা মেনটেন করে, যে আমার কোয়ালিটিও সেভাবে হ্যাম্পার হলো না, মানুষটাকেও আমি হেল্প করতে পারলাম এবং তার সাথে তার যে খরচটা হলো সেটার ভ্যালু ফর মানি যেটা, সেই জিনিসটাও যাতে সামঞ্জস্য রাখা যায়, এটাও কিন্তু ভাবনার মধ্যে আছে এবং এটা আমাদের কর্তৃপক্ষ সেটা সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল এবং সেভাবে কিন্তু ভাবা হবে। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো মেসেজ দিতে চান? সকলকে আমার একটাই অনুরোধ যে নিউরোলজিক্যাল ডিজিজ এবং এটা বাদ দিয়ে অন্যান্য সমস্ত অসুখ, এইগুলো হবার আগে প্রিভেনশন কিন্তু ইম্পর্টেন্ট। আমরা বলি না প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তাই প্রত্যেকে স্বাস্থ্য সচেতন থাকুন এবং সুস্থ থাকতে গেলে অসুখ না হওয়ার আগে কি জীবনযাত্রা ফলো করা উচিত, কিভাবে চলা উচিত, সেই সম্পর্কেও ওয়াকিবহাল থাকুন, যাতে আপনাদের অসুখটাই কম হয়। অসুখটা কম হলে হাসপাতালও কম আসতে হবে, এলে তো আমরা দেখবো নিশ্চয়ই, কিন্তু আপনারা সুস্থ থাকুন, এটাও আমাদের কামনা। ধন্যবাদ। অর্থাৎ যেমনটা ডক্টর জয়ন্ত রায় জানাচ্ছেন যে যদি কখনো শারীরিক কোনো সমস্যা হয়, বিশেষত নিউরো, চোখ বন্ধ করে ভরসা করতে পারেন মণিপাল হাসপাতাল, কারণ মণিপাল হাসপাতাল শুধু নিউরো নয়, মণিপাল হাসপাতাল একসঙ্গে টোটাল চিকিৎসায় বিশ্বাসী এবং কালেকটিভ ফোর্সের উপর বিশ্বাসী, অর্থাৎ টিম ওয়ার্কের উপর বিশ্বাসী। যে কোনো ধরনের পরিষেবা আপনারা এখানে পেতে পারেন স্বাস্থ্য সংক্রান্ত, এবং সুলভ মূল্যে সঠিক চিকিৎসা একমাত্র নাম মণিপাল হাসপাতাল, এমনটাই জানাচ্ছেন এই মণিপাল হাসপাতালের যিনি ডিরেক্টর তথা এই ইস্টার্ন রিজিয়নের হেড নিউরোলজিস্ট স্বনামধন্য ডক্টর জয়ন্ত রায়। ভিডিও জার্নালিস্ট নীলাঞ্জনের সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা, মণিপাল হাসপাতাল।